অনেক অপেক্ষার পর তো নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্টটা পাবলিশ হয়েছে, কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্টটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ না। যখনই ওয়েবসাইটে যাচ্ছ, তোমার রোল নম্বর দিয়ে সাবমিট করছো, তখনই হচ্ছে ইনভ্যালিড রোল দেখাচ্ছে। সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু দুশ্চিন্তায় আছো যে ভাইয়া তাহলে আমি চান্স পেয়েছি কিনা, বা কিভাবে জানবো, বা আমার পজিশনটা কত, বা আমি আমার মার্কটা কত পেয়েছি, কত পজিশন হয়েছে, এই জিনিসটা কিভাবে জানবো। দেখো, এই মুহূর্তে কিন্তু তোমাদের নার্সিং এর যে রেজাল্টটা তুমি রোল নম্বর দিয়ে চেক করবো ওয়েবসাইটে, সেটা কিন্তু এখনো সার্ভারে আপডেট করা হয় নাই। আপডেট হওয়া মাত্রই তুমি কিন্তু অনায়াসেই দেখতে পারবা। সো আজকে সম্ভবত রাত 12টার পরে হয়তোবা তুমি চাইলে কি করতে পারো, চেক করে দেখতে পারো। যদি না হয়, দেখবে যে ইনশাল্লাহ আগামীকাল তোমাদের রেজাল্টটা অটোমেটিকলি ওয়েবসাইটে তুমি কিন্তু চেক করতে পারবা। ঠিক আছে, তাই টেনশন করার কোনো কিছু নেই, হতাশ হওয়ার কোনো কিছু নেই। তোমাদের এই মুহূর্তে টেনশন হওয়াটাই স্বাভাবিক। কেননা যেহেতু অনেকগুলো, প্রত্যেকটা ডিপ্লোমাতে 1800 আসন সংখ্যা রয়েছে, মিডওয়াইফারিতে রয়েছে দেখো 2855, সরি 1825টা, ডিপ্লোমাতে রয়েছে 2855। সো হিউজ আসন সংখ্যা। এতগুলো ছেলে মেয়ের যদি পিডিএফ এর রেজাল্ট চেক করতে চাই, সো দেখো এর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। সো সেই ক্ষেত্রে তুমি কি করবে, একটু ধৈর্য সহকারে তোমার পিডিএফ এর মধ্যে আছে কিনা একটু চেক করে দেখো। যেহেতু ওয়েবসাইটে এখন দেয় নাই, ওয়েবসাইটে দিলে তুমি কিন্তু তোমার স্কোর সহ, ভর্তি পরীক্ষার স্কোর সহ, বা এবছরের যে কাটমার্কটা কত সেটা কিন্তু আমরা সকলেই জানতে পারতাম। বাট আলটিমেটলি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারছি না যে কাটমার্কটা কত, কত পজিশন পর্যন্ত ছেলেমেয়েরা চান্স পাবে। সো একটি জিনিস তোমাকে বলতে পারি যে কত পজিশন পর্যন্ত ছেলেমেয়েরা চান্স পেতে পারে। সো দেখো বিএসসিতে দেখো এখানে আসন সংখ্যা রয়েছে কত, 1800 প্লাস রয়েছে। এখানে কিন্তু অনেক 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 ছেলেমেয়ে চান্স পাবে। ঠিক আছে, এই যে 1800 আসন সংখ্যা রয়েছে, 1800 ছেলেমেয়ে কিন্তু ভর্তি হবে না, তারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে মোটামুটি চান্স পেয়ে বসে আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে তারা কিন্তু এই আসনটা মোটামুটি ধরে রাখতে পারো নিঃসন্দেহে 2500 প্লাস মাইনাস পজিশন পর্যন্ত অনায়াসেই চলে যাবে। এরপরে ডিপ্লোমাতে দেখো 2855টি আসন সংখ্যা রয়েছে। এখানে দেখো, এখানে প্রায় 3500 প্লাস মাইনাস পজিশন পর্যন্ত চলে যাবে। এরপরে দেখো মিডওয়াইফারিতে রয়েছে 1825টি আসন সংখ্যা। এখানে সরকারিতে দেখো এই যে 1825 এর মধ্যে এখানেও মোটামুটি তুমি ধরে রাখতে পারো 2500 প্লাস মাইনাস যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। ঠিক আছে, এই যে ওয়েটিং রেজাল্ট তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা কয় ধাপে হয়ে থাকে, 3 ধাপে হয়ে থাকে, মনে রাখো 3 ধাপে হয়ে থাকে। আর ওয়েটিং এ যখন তুমি মাইগ্রেশন করবা, মাইগ্রেশনে সর্বোচ্চ 5টা কলেজ চয়েস দিতে পারবা তুমি। ঠিক আছে, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি দেওয়া যায় একটা অটো মাইগ্রেশন থাকে, এখানে তুমি কিন্তু মাইগ্রেশন দিলে 5টা দিতে পারবে। এটা তোমাকে সুন্দর করে গুছিয়ে টু জেড স্টেপ বাই স্টেপ পরবর্তীতে বুঝিয়ে বলবো, এবং ভর্তি হওয়ার জন্য তোমার কি কি কাগজপত্র ডকুমেন্ট লাগবে, কিভাবে ভর্তি হবা, সবকিছু সুন্দর করে বুঝিয়ে বলবো। এর জন্য অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে কোনো তথ্য তোমার মিস না হয়। যেহেতু বিগত 5-6 বছর যাবত এই নার্সিং সেক্টরটা নিয়ে কাজ করছি, আশা করি কোনো কিছু তোমার মিস হবে না। আমি সুন্দর করে তোমাকে বুঝিয়ে বলবো, এবং পরবর্তীতে যারা ওয়েটিং থেকে চান্স পাবে, কারা চান্স পাবে, কত পজিশন পর্যন্ত চান্স পেয়েছে, এই জিনিসগুলো তুমি কিভাবে চেক করবা, কোথায় থেকে পাবা, এইগুলো তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিব। ঠিক আছে, তাই হতাশ না হয়ে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, আর এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে অসংখ্য ছেলেমেয়ে যুক্ত রয়েছে। আমাদের সকল আপডেটগুলো কিন্তু ওই গ্রুপে পেয়ে যাবা। সো বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা, এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকলে তুমি সেখান থেকে সকল তথ্যটা পেয়ে যাচ্ছ অনায়াসে। ঠিক আছে, আর এই যে রেজাল্ট ইনভ্যালিড রোল, এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কিছু নেই। সময় মতো তোমাদের ওয়েবসাইটে অনায়াসে কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ।